এক জঙ্গলে এক মাছ খেকো ডাইনি বাস করত। মাছ তার খুব প্রিয় জিনিস ছিল। প্রায় প্রতিদিনই সে মাছ চুরি করে খেত। অনেক দিন হয়ে গিয়েছিল, কিন্তু সে একটাও মাছ খেতে পাচ্ছিল না। তাই সে সিদ্ধান্ত নিল সে কোনো গ্রামে গিয়ে মানুষ রূপ ধারণ করে মাছ চুরি করে আনবে। আর সেই জন্যই সে গ্রামের দিকে রওনা দিল। গ্রামের দিকে গিয়ে তার নজর পড়ে একটি বাড়ির উপর। সে ভাবলো সেখানেই সে মানুষ রূপ ধারণ করে যাবে। আর তাই সে মানুষ রূপ নিয়ে নিল এবং বাড়ির দিকে গেল। এই তুমি কে? আর তুমি হঠাৎ আমার বাড়ির ভিতর ঢুকে পড়লে? চেনা নেই জানা নেই, হুটহাট করে বাড়ির ভিতর ঢুকে পড়লে কেন? আমার নাম হলো মালতী, আমি কাজের লোক। আমাকে আপনার বাড়িতে কোনো কাজ দিবেন? আমি অনেক ভালো কাজ পারি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিব, কিন্তু তার আগে তোমাকে যে কাজ দেখাতে হবে। আমি যদি তোমার কাজ দেখে খুশি হই তাহলে তোমাকে কাজ দিব। আচ্ছা, এখন তাহলে তুমি এই বারান্দায় ঝাড় দাও তো। এই যে আমার কাছ থেকে ঝাড়ু নিয়ে যাও। আমি তাহলে ঘুমাতে গেলাম একটু, তুমি ঠিক মতো কাজ করবা কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ ঠিক করেই করে রাখবো, আপনি যান। ডাইনি খুব ভালো করে কাজগুলো করতে লাগলো যাতে সে এই বাড়িতে থাকতে পারে। বারান্দা সে খুব সুন্দর করে ঝাড় দিল। কিছুক্ষণ পর বাড়ির মালিকের বউ চলে আসলো এবং ডাইনির কাজ দেখে অত্যন্ত খুশি হলো। বা, তুমি তো খুব ভালো কাজ করতে পারো। তোমার চাকরি হয়ে গেছে, তুমি কাল থেকে কাজে আসবা। এখন যাও, এখন আর তোমাকে লাগবে না। কথা শুনে ডাইনি খুব খুশি হলো এবং সেখান থেকে চলে গেল। আমি জানতাম আমি পারবো। কালকে গিয়ে খুব ভালো মন্দ খেয়ে চলে আসবো ওখান থেকে পালিয়ে। এই বলে ডাইনি নিজের রূপ ধারণ করলো এবং সেদিনকার মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সে আবারও উঠে পড়ল। উঠে সে মানুষের রূপ ধারণ করলো এবং সেই বাড়িতে আবারও রওনা দিল। অন্যদিকে বাড়ির মালিক বাজার থেকে বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে এসেছিল। গিন্নি আজকে খুব খুশি হবে, যাই মাছটা নিয়ে যাই। এই বলে সে মাছটা নিয়ে বাড়ির দিকে গেল। বাড়িতে ততক্ষণে ডাইনি পৌঁছে গিয়েছিল এবং কাজ করতে শুরু করে দিয়েছিল। গিন্নি দেখো, তোমার জন্য বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে এসেছি। কিন্তু ওই মহিলাটাকে, ওকে তো চিনলাম না। ও, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি নতুন কাজের লোক রেখেছি। আর মাছটা আমাকে দাও, আজকে আমি মাছের ঝোল সুন্দর করে রাঁধবো। আচ্ছা গিন্নি, তুমি রাঁধো, আমি একটু বাজার থেকে আসছি, অনেক কাজ পড়ে আছে ওখানে। আচ্ছা যাও তাহলে, তাড়াতাড়ি চলে আসবা। মাছটা গিন্নিকে দিয়ে সে বাজারে চলে গেল এবং গিন্নি সেই মাছটা নিয়ে ওখানেই রেখে দিল এবং এটা দেখে ডাইনি প্রচন্ড খুশি হলো। আচ্ছা মালতী, তুমি কাজ করো, আমি আসছি। গিন্নির বউ চলে যাওয়াতে ডাইনি আর লোভ সামলাতে পারলো না। ডাইনি চলে গেল মাছের কাছে। সেখান থেকে সে মাছটা হাতে তুলে নিল। মাছটা হাতে নেওয়ার সাথে সাথে সে দৌড় দিয়ে চলে গেল সেখান থেকে। দৌড় দিয়ে সেখান থেকে সে তার আস্তানায় চলে গেল। ডাইনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল সেটা সফল হলো। ডাইনি তার আস্তানায় গিয়ে তার নিজের রূপ ধারণ করলো। আমি অবশেষে সফল হয়েছি মাছ আনতে।
এখন আমি শান্তি করে মাছটা খাবো। ওরে বাবা, এই মাছে কত কাটা রে ভাই, মরে গেলাম, গলায় কাটা হিঙে গেছে। ওরে বাবা, মরে গেলাম। ডাইনি যে মাছটি খাচ্ছিল সেটি ইলিশ মাছ হওয়ায় কাঁটাটি অতিরিক্ত ছিল, আর তার গলায় অতিরিক্ত কাঁটা বেঁধে যায়, আর সেই জন্য সে মাটিতে লুটে পড়ে এবং সাথে সাথে মারা যায়। জলপরি ও মানুষের আত্মার গল্প। সবুজ খেতে ভরা এই গ্রামটির নাম হলো নন্দনপুর। গ্রামটি সবুজ শ্যামলে ভরা থাকলেও মাঝখানে একটি কবরস্থান অবস্থিত ছিল। কবরস্থানে হঠাৎ করে একটি জলপরি ডাইনির আবির্ভাব ঘটে। দেখেই বোঝা যাচ্ছিল যে জলপরি ডাইনিটি প্রচন্ড রাগান্বিত ছিল। চোখ দুইটি রাগে লাল হয়ে গিয়েছিল। হঠাৎ করে ডাইনিটি বেরিয়ে পড়লো গ্রামের দিকে। ডাইনিটি আজকে গ্রামে গিয়ে কি যে করবে। জলপরি ডাইনিটি রাস্তায় একটি মেয়েকে দেখতে পায় এবং তার দিকে যেতে থাকে। তার কাছে গিয়ে হঠাৎ তার কি মনে হলো, একটি ছুরি বের করলো এবং তাকে মেরে দিল। কোনো কারণ ছাড়াই জলপরি ডাইনিটির মেয়েটিকে এরকম মেরে ফেলা উচিত হয়নি। মেয়েটিকে মারার পরে জলপরি ডাইনি অন্য জায়গায় যেতে থাকলো। কিছুক্ষণ পরে মেয়েটির ভিতর থেকে মেয়েটির আত্মা বের হয়ে গেল। মেয়েটির আত্মার মনে শুধুমাত্র একটি প্রশ্নই এখন ভেসে উঠছে, আর তা হলো কেন জলপরি ডাইনি তাকে মারলো। আর এই প্রশ্নের উত্তর নিতে গিয়ে সে জলপরি ডাইনিকে খুঁজতে থাকলো। জলপরি ডাইনিকে খুঁজতে খুঁজতে সে একটি জঙ্গলের ভিতর চলে আসলো। সে কোথাও জলপরি ডাইনিকে দেখতে পাচ্ছিল না। জলপরি ডাইনিকে খুঁজতে খুঁজতে সে এমন জায়গায় চলে আসলো যেখানে তার মতো আরো অনেকের লাশ পড়ে আছে। সেটা দেখে সে অনেক অবাক হলো এবং সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি যেন একটা ভাবতে থাকলো। তারপর আবারও জলপরি ডাইনির উদ্দেশ্যে রওনা দিল। জলপরি ডাইনিকে খুঁজতে খুঁজতে সে একটি জঙ্গলের ভিতর তাকে পেয়ে যায় এবং দ্রুত গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে। দাঁড়াও, তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর তুমি এখান থেকে যেতে পারবে। তোর তো খুব সাহস দেখছি, আমার পথ আটকালি। সর এখান থেকে, এখনো অনেক মানুষ মারতে হবে আমাকে। তুমি মানুষদের এরকম মেরে বেড়াচ্ছ কেন? মানুষরা তোমার কি ক্ষতি করেছে, আর আমাকেই বা তুমি মারলে কেন? মানুষরা হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ওরা আমাদের প্রজাতির সবাইকে মেরে ফেলেছে। আমরা কি দোষ করেছিলাম ওদের কাছে? আমরা তো ওদের কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু কেন ওরা আমাদেরকে মেরে ফেললো? শুধু আমাকে নয়, আমাদের পরিবারের সবাইকে মানুষরা মেরে ফেলেছে। আর আজকে সেই জন্য আমি প্রতিশোধ নিতে চলে এসেছি। সব কয়টা মানুষকে মেরে ফেলবো আমি। মানুষরা তোমাদের পরিবারকে মেরে মোটেও ঠিক কাজ করেনি, কিন্তু তার জন্য তুমি আমাদেরকে মারছো কেন? সব মানুষ তো আর দোষী নয়, তুমি তাদেরকে মারো যারা দোষী। তুমি এটা অনেক ভুল কাজ করলে। আমাদের মতো নির্দোষ মানুষকে মেরে তুমি খুব ভুল করলে। আমাদেরকে মেরে এখন আমাদের ভুল ঠিক শেখানো হচ্ছে। তোরা সব কয়টা মানুষই একই রকম। আমি তোদের কাউকে ছাড়বো না, সবকিছু ধ্বংস করে ফেলবো। তোমার এটা খুব ভুল ধারণা। তুমি মনে করছো সব মানুষই খারাপ, কিন্তু সব মানুষ খারাপ হয় না। আর তুমি একটা মানুষকেও মারতে পারবে না। আমি তোমাকে বাধা দেব। তুমি তোমার জায়গায় চলে যাও। তুই আমাকে বাধা দিতে আসিস না, না হলে তোকেও মেরে ফেলবো। দুজনের মধ্যে এরকম কথা কাটাকাটি হতে হতে একসময় যুদ্ধ বেঁধে গেল। তারা এক জঙ্গলের ভিতর যুদ্ধ করার সিদ্ধান্ত নিল। হা হা হা, তুই কি দিয়ে লড়বি? তোর কাছে তো কোনো অস্ত্রই নেই। এই দেখ, আমার এই বড় চাকুর সামনে তুই থাকতে পারবি না। আমার কাছে যে অস্ত্র আছে সে অস্ত্র দিয়ে তোমাকে নিমেষেই মেরে ফেলতে পারবো। এই যে, এই দেখো আমার অস্ত্র। এটাকে চিনতে পারছো? এটা হলো AK-47। তোমাকে এখনই গুলি করে মেরে দেবো। ডাইনিটি সামনের দিকে এগিয়ে গেলে মেয়েটি পিছনের দিকে গিয়ে ডাইনির দিকে গুলি ছুড়লো। কিন্তু ডাইনিটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল এবং হঠাৎ করে আবার সামনে চলে আসলো।
সে আবার অদৃশ্য হয়ে মেয়েটির পিছনের দিকে চলে গেল, কিন্তু মেয়েটিও সাথে সাথে পিছনের দিকে ঘুরে সেখান থেকে বেঁচে ফিরল। ডাইনি মেয়েটিকে একটুর জন্য মারতে পারলো না। মেয়েটি আবার ডাইনির থেকে পিছনে সরে গিয়ে আবারও গুলি চালালো, কিন্তু আগের উপায়ে সে আবারও বেঁচে গেল। সে আবারও অদৃশ্য হয়ে গেল। মেয়েটি এবার একটি বুদ্ধি করলো। বুদ্ধিটা এরকম যে ডাইনি আসার সাথে সাথে সে ডাইনিকে মেরে ফেলবে। তার বুদ্ধি অনুসারে সে ডাইনিকে দেখা মাত্রই গুলি চালালো, কিন্তু ডাইনি এবার আর অদৃশ্য হতে পারলো না। মেয়েটি বুদ্ধি করে ডাইনিকে মেরে দিল। মেয়েটি ডাইনিকে মারার ফলে ডাইনি আর কোনো মানুষকেই মারতে পারলো না। ফলে গ্রামের লোক শান্তিতেই বাস করতে থাকলো এবং গল্পটি এখানেই শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন কেমন হয়েছে ভিডিওটি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না।